নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইলিশ মাছের ডিম দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। তো ইলিশ মাছের ডিমের ঝাল বা ভুনা যাই বলি না কেন, তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ইলিশ মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি। বাকি উপকরণগুলো আমি রান্নার সময় বলে দেব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরা আর তেজপাতা। তো এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। তো এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এবারে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, খুব সামান্য চিনি আর গরম জল দিয়ে কষিয়ে নেব, যেভাবে আমরা মশলা কষিয়ে নিই। এভাবে ইলিশ মাছের ডিমের ঝাল করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তো এই তো মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এখন আমি মাছের ডিমগুলো একে একে দিয়ে দেব। মাছের ডিমগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি। আমার কাছে মনে হয় ভেজে না নিয়ে এভাবে করলে বেশি টেস্টি হয়। আগে থেকে ভেজে নিলে মাছের ডিমটা একটু বেশি শক্ত হয়ে যায় বলে আমার মনে হয়। তো এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, আর মাছের ডিম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে, যেন মাছের ভিতরে সেদ্ধ হয়ে যায়, মাছের ডিমের ভিতরে। তো এই তো মাছের ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলো মাঝখান থেকে এভাবে কেটে দেব, তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও টেস্টি হবে। তো এখন আমি ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো ইলিশ মাছের ডিমের ঝাল অনেকটাই হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, চাইলেই আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।